বন্ধুরি ও চান্দরা পাক দরবারে বাবা, দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তাকে বেশি পরীক্ষা করেন। যদি পরীক্ষা দেখতে চান, এই দুনিয়ার জমিনে নবীগণ হলো মাসুম। কথাগণ ঠিক কিনা? নবীদের কোনো গুনাহ আছে? এত মাসুম নবীগণ, নবীগণের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ওয়াহী। ঠিক কিনা বলুন? নবীগণের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ওয়াহী। নবীগণ আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব প্রাপ্ত। যারা কিতাব পেয়েছেন তারা রাসূল হয়েছেন। কথাগণ ঠিক কিনা? এমন মর্যাদাবান নবীদেরকে আমার আল্লাহ বেশি ভালোবাসেন। কিন্তু আমার আল্লাহ যাকে ভালোবেসে নবী বানিয়েছেন, ওই নবীকে আমার আল্লাহ বেশি বেশি পরীক্ষা করেছেন। নবীদের মধ্যে এমন একজন নবী যার নাম হলো আইয়ুব আলাইহিস সালাম। হুজুরে কোন নামটা কি? আইয়ুব আলাইহিস সালাম। ওই আইয়ুব আলাইহিস সালামের গায়ের মধ্যে আমার আল্লাহ এত রোগ বিমার দিয়েছেন, হাত থেকে গোশতগুলা পচে পচে খুলে গিয়ে হাতটা কঙ্কাল হয়ে গেছে, হাড্ডি বেরিয়ে গেছে। পিঠের তল থেকে গোশতগুলা পচতে পচতে পিঠের হাড্ডিগুলা বেরিয়ে গেছে। পায়ের গোসার আর রানের গোশতগুলা পচতে পচতে গোশতগুলো হাড্ডি থেকে আলাদা বিছায়া পড়ে গেছে। রহিমা ডাক দিয়ে কয়, স্বামী গো, ও স্বামী, আপনাকে আমি একটু মায়া করব। তিনি বললেন, ঠিক আছে, তুমি আমার মায়া করো। কিন্তু তিনি পিঠের মধ্যে ঠোঁট লাগায় একটা চুমা দিলেন। একটু দেরি হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রহিমা, ভালোবাসতে তো এত সময় লাগে না, তুমি আমাকে চুমা দেওয়ার বাহানা করে এত সময় কেন বিলম্ব করতেছো? রহিমা ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনি শুয়া থাকতে থাকতে অল বডিটা পচতে পচতে বিছানা একদম লাট হইয়া গেছে। আপনার পিঠের মধ্যে এত বড় গর্ত হইয়া গেছে। আমি আপনাকে চুমা দেওয়ার নাম কইরা আমার ঠোঁটটা আর জিহ্বাটা গর্তের ভিতরে ঢুকাইয়া দিলাম, আর কিরাগুলা বাইর করতে আমার দেরি হইয়া গেছে। যদি চুমার কথা না বলতাম, আপনি আমাকে তখন এই পচা আর পোকামাকড়ের মাঝে ঠোঁট লাগাইয়া রাখতে দিতেন না। আরে ভালোবাসা কারো দাম্পত্য জীবন আমার মা, আল্লাহ ছাড়া যদি পৃথিবীতে কাউকে সাজদা করার অনুমতি দিত, স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সাজদা করার জন্য, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব স্ত্রী আর স্বামীর মাঝে কত মহব্বত রেখেছেন। এই জন্য সুন্নিরা আল্লাহ ছাড়া কাউকে সাজদা করে না। সাজদা পাওয়ার মালিক হলো একজন। জবানটা খুলে বলুন তিনি কে? আরো বড় করে বলুন তিনি কে? বন্ধুরি ও যুবক, হাতের মধ্যে চুমা দেওয়া হলো সুন্নত, পায়ের মধ্যে চুমা দেওয়া হলো সুন্নত। আজকে যখন আমরা সুন্নতটা পালন করতে যাই, অনেকেই সুন্নতটাকে সেজদা বইলা চালাইয়া দিয়া সমাজ থেকে নবীর সুন্নতকে রহিত করতে চাই। কথা বল ঠিক কিনা? কথা কি বুঝাতে পারতেছে? এই জন্য আমার যুবক, আকাশের দিকে তাকায় আমি শুরুতেই ওয়াজ ঢুকে গেছি। একটার সময় ওয়াজটা ফিনিশিং দিয়ে দিব, কিন্তু ডানে বামে গিয়ে সময় নষ্ট করব না, ডাইরেক্ট বাস্তব কথা বলছি। ও বন্ধুরে, ও চান্দরা পাক দরবারের বাবা, আমি বলছিলাম রহিমার কথা মনে আসেনি রে বাজান? এই রহিমা এমন ভাবে চুমা দিয়ে ঠোঁটটা লাগাইয়া রাখছে, জিহ্বা দিয়া টান্না টান্না ওই পোকামাকড় গুলা বের করেছে। এই জন্য যারা স্বামীর খেদমত করবেন,
আপনার জিন্দেগির শেষ জীবনটা রহিমার সঙ্গে হতে পারে কি পারে না? এই জন্য হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়া বলছে, আল্লাহ আমার অল বডিটা পচাইতে পচাইতে হাড্ডি থেকে গোশত আলাদা করে দাও, আমার কোনো আপত্তি নাই, তবে তোমার কাছে আমার একটা আপত্তি আছে। কয় কি? কয় তুমি অল বডি পচাইয়া দাও, কিন্তু আমার জিহ্বাটারে ভালো রাখো। কয় কেন? কয় অল বডি পচে গেলে অসুবিধা নাই, জিহ্বাটা যদি ভালো থাকে এই জিহ্বা দিয়া তুমি আল্লাহর নামের জিকির করতে পারবো। পুরাই অঙ্গ দেখায় কারে গো, ও দয়াল যার পুরা দেখে না, আমি কার জানাই কার বোঝাই মনে এরি বেদনা, মন দিলাম প্রাণ দিলাম রে, ও দয়াল দিলাম হাম শুলয়ানা, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা, বুঝলাম না তোর প্রেমের ধারা গো, ওই আমি বুঝি নাই প্রেমের খেলা, বুঝলে কি আর পাইতাম দয়াল এ তো ও যে লাঞ্ছনা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? অন্তরে খবর জানে কে? ইন্নাল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার অন্তর্যামী। দিল যদি ঠিক না থাকে কবরে গেলে বাস পচার আগে লাশ পচে যাবে, আর দিলটা যদি ভালো থাকে কবরে গেলে তোমার দেহের ভিতরে মাটি আর পচন ধরবে না। কথা ঠিক কিনা? ধরবে। এই জন্য যুবক ভাইয়ের আমার ওয়াজের টপিক ছিল আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকেই বেশি পরীক্ষা করে। আল্লাহর ওলিদের জীবনী যদি তালাশ করেন দেখবেন স্ত্রীর মায়া, সন্তানের মায়া, পরিবারের মায়া, ধন সম্পত্তির মায়া, সব ব্যক্তিকে রাইখা এমন একটা জায়গায় চলে গেছি যেই জায়গার ভিতরে আল্লাহর জিকির করলে বাধা দেওয়ার মতো কেউ নাই, আল্লাহর ইবাদত করলে বাধা দেওয়ার মতো কেউ নাই। দুনিয়ার কোন জাগতিক ধ্যান ধারণা তাকে গ্রাস করতে পারে না। তার অন্তরে একটা নাম, জবান খুলে কোন তিনি কে। ঠিক এমন ভাবে সব নবীগণকে আমার আল্লাহ এমন ভাবে পরীক্ষা করেছেন। এই পরীক্ষার ভিতরে একটা পরীক্ষা করেছেন একজন নবীকে, একটা পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখে নাই। আমার আল্লাহ ওই নবীকে 10টা পরীক্ষা করেছেন। জোরে বলেন কয়টা? আরো জোরে কোন কয়টা? 10টা পরীক্ষা করেছেন। যেই নবীর নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে বলেন নামটা কি? ইব্রাহিম নামটা ছিল শুধুমাত্র ইব্রাহিম। পরীক্ষা দিতে দিতে আল্লাহর রাজি করতে যায় পাগল হইয়া গেছি, আমি সব বিলাইয়া দিব, এরপরে আমি আল্লাহকে রাজি করব। আল্লাহ সন্তুষ্টি হইয়া ইব্রাহিম নবীকে একটা উপাধি দিয়ে দিলেন। ওই উপাধির নাম হলো খলিলুল্লাহ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মরণের ভয় আসেনি?
আর আজরাইল যে কোনো মুহূর্তে আসতে পারেনিও। গত ঈদের দিন মাকে লইয়া কুরবানির গোশত খেয়েছেন, বাবাকে লইয়া কুরবানির গোশত খেয়েছেন, কিন্তু যুবক ভাইয়েরা আমার এবার অনেকের মা কবরে চলে গেছে, অনেকের বাবা কবরে চলে গেছে, এই আনন্দ ম্লান হয়ে গেছে। ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবীকে আমার আল্লাহ 10টা পরীক্ষা করেছেন, 10টা পরীক্ষার মধ্যে তিনি পাশ করেছেন। এর মধ্যে 1 নম্বর পরীক্ষা হলো বাঘের খাঁচার ভিতরে নমরুদ ইব্রাহিম নবীরে ঢুকাইয়া দিছে। আল্লাহু আকবার। এই মুহূর্তে যদি সিঁড়ি দিয়া বাঘটা উঠে, আপনারা কেউ থাকবেন না, বাঘের ডরে দৌড়াইয়া পালাবেন। আর চতুর্দিক দিয়ে বাউন্ডারি, সামনে দিয়া গেট। 3 দিন 4 দিন 7 দিন পর্যন্ত বাঘের খাবার দেয় না। কারণ কি? ইব্রাহিম নবীরে খাঁচার ভিতরে ফেলবে। অনাহারি বাঘের সামনে ইব্রাহিম নবী পড়লে বাঘ খেয়ে ফেলবে। এই জন্য ইব্রাহিম নবীরে খাঁচায় ফেলার জন্য নমরুদ চতুর্দিকে বেষ্টনী কইরা ভিতরে একটা অনাহারি বাঘ রাইকা ইব্রাহিম নবীরে বাঘের সামনে ফলাইয়া দিছে। যেই মাত্র বাঘের সামনে ফলাইয়া বাহির দিক দিয়া গেটটা লাগাইয়া দিছে, আপনারা জবান খুলে বলুন, যার কেউ না তার কে আছে? আর করে করে বলো, কে আছে? ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু ওই 40 মিনিট কিন্তু গানে গানে কথা বলে কাটাইতেছি না, আমি আকাশের দিকে তাকিয়ে মূল কথা বলতেছি। সামনে কোরবানি। এই মুহূর্তে যদি আপনাদেরকে কিছু কথা না বলে আমার হক আদায় হবে না। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমার যুবক ভাইরা কথাটা খেয়াল করবেন। আমার নবীকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কুরবানি কি? আমার নবী, আপনার নবী বলেছেন কুরবানি হলো ইব্রাহিম নবীর সুন্নাত। কোন নবীর সুন্নাত? এই জন্য আমার নবী বলেছেন এই কুরবানিতে যারা পশু ক্রয় করবে, মোটা তাজা সুন্দর দেখে পশু ক্রয় করবে। কারণ হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেদিন আমার আল্লাহ পুলসিরাতের উপরে, পুলসিরাতটা জাহান্নামের উপরে সাজাইব, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দাঁড়ানো হবে। ওই পুলসিরাতের উপরে যখন, জাহান্নামের উপরে যখন পুলসিরাতটা থাকবে, মানুষ সেই দিন কুরবানির পশুর উপরে আরোহণ কইরা কইরা পুলসিরাত পার হয়ে যাবে। আপনার তো সদ্রি বাড়ি মানুষের দেখা বলে গরু কিনেন, আমি তো বুইয়া বাড়ির বেড়াইতে 3 লাখ টাকার গরু না কিনলে কি আমার কে মানুষের বড় লোক কইব? একটা ব্যবসা আছে না, শতকরা 100% ভিতরে এইটা কাজ করে। গরুটা আনলে এমন বাবা আনছি রে, আছে কিনা? কালকে দেখলাম 1 মিনিটের গরু, বলার মধ্যে দুর্মোটা স্বর্ণের সেইনের লোক এটা সম্পর্ক, সেইন কুরবানি দিব। মানুষের দৃষ্টিভঙ্গি কোথায় চলে গেছে। লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কুরবানির গোশত পৌঁছে না, আল্লাহর কাছে কুরবানির পশুর রক্ত পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে বান্দার অন্তরের তাকওয়া। এই জন্য গরু কিনা মানুষকে দেখাতে চাই না, আল্লাহকে রাজি করতে চাই। যদি কোন ঠিক কিনা? অনেকে গরুর শরীরে চামড়া রাখতে চামড়া বিক্রি করে ফেলা, এটা বিক্রি করা যাবে না, মনে থাকবে।
কুরবানি গোশতের পশুর খুর আছে না, খুর শিং, এইগুলো মিজানের পাল্লার বাটকারা হয়ে যাবে। এই জন্য পশুটার মায়া করে। আবার অনেক সময় গোশত কোরবানি গোশত, এই কোরবানির পশু কেনার পরে গোশত মাপে হারে কম হয়েছে রে, এই আফসোস করবেন না, এই আফসোস করবেন মনে থাকবে ইনশাআল্লাহ। একটু পরে বলবো, কিছু লোক আছে সমাজের সাইজ করো, আগে ওয়াশটা একটা গুছায় ফালাইলে জায়গা মতো পাপ না হবে। কুরবানির গোশত জবকে রেখে অর্ধেকটা নিয়ে ফ্রিজের ভিতরে হামদায় দেয়, হাত দিল ঠিক না। কথা ঠিক না বেঠি? আবার কিতা করে জানেননি, গরুর গোশত সুন্দর করে খা, গরিবে বাই তাইবার আগে গরুর গোশত খাইয়া সাদা একটা লুঙ্গি পরে ফ্যাটটা বাইর করে গামছাটা কোমর মধ্যে গামছাটা বাইন্দা হে সড়ক দিয়ে আরে অত্তর হিলেল ডেলো এখন তারা খাই কাট নান্ডা খাইয়া ভুলে লাই। তার নাম কোরবানি, গোশত খাইবেন না করে খায়, আবার স্ট্যাটাস দিয়ে পেঁয়াজ দিয়ে খায়, ও কি মজা লাগে রে। হ্যাঁ, গরু কেনার পর আবার ফেসবুকে স্ট্যাটাস দেয়, কেমন হলো, দাম কত হতে পারে। ফেসবুকের ভিতরে যখন লেখে দাম কত হতে পারে, গরিবে কি ফেসবুক চালায় না? সে যখন দেখে এই বড় লোকের টাকা দিয়ে গরুটা কিনছে, আহারে সে খাবে, আমি কি খাবো না? আমাকে তো আল্লাহ তৌফিক দেয় নাই, আফসোস করে না অনেক সময়। আহারে মুখের বাড়ির গ্রানটা নাকে আইসা পড়ছে, গরিবের নাকে আইসা পড়ছে, আহারে খাইয়া ফেলাইছে, আমার খবরটা লইল না। এমন লোকের সমাজে আছে না? এই জন্য গরিবের নাকের ভিতরে তোর বাড়ির রান্নার গোশতের গ্রান পৌঁছা লাগে, তা গরিবের বাড়িতে গোশত 3 ভাগের 1 ভাগ পৌঁছায় দাও। ঠিক না বলেন? এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। মনে রাখবেন, কুরবানি গোশত খাওয়ার জন্য বলছে, কুরবানির গরুর গোশতের গোশত আল্লাহর কাছে পৌঁছে না, রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে বান্দার অন্তরে তাকওয়া। অন্তরে খবর কেউ জানে না, একজন জানে, জবান খুলে কোন তিনি কে। আমার কথা অনেকের কষ্ট হইতে পারে, এটা বাস্তব। বাবা গরিব জনি তো দেখবেন হাত ডিডি গুড়া গুড়া হাত ডিডি এমনি বাগা করে করে গরু তৈরি হয়, এই 10-15 জন দিয়ে শেষ হয়েছে। কথা নাইছ ওরে বাটফা, সব জিনিস আছে ডোয়াইলেছে ফ্রিজের ভিতরে, কয়েকজনে দিয়ে কতকা নাইছ, আগে আলি না কিনলে গিয়া, আগে বিলালি না কিনলে গিয়া। এরকম লোক সমাজ আছে না? না আরো যারা আছে না? না, বিচার হবে কর্ম অনুসারে, বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে। ঠিক না রে বাবা? আমার যুবক ভাইরা, এবার ইব্রাহিম নবীর এই বাঘের খাঁচার সামনে ঢুকাইলো, জবানটা খুলে কম জানে কেউ নাই, তার কে আছে? বন্ধুরা রে আমার, ও আমার চান্দরা পাক দরবারের বাবারা, ও সরাইল বিজয়নগরের বন্ধু, ও আমার মাধবপুরের বাবারা। এবার ইব্রাহিম নবী যখন ভিতরে প্রবেশ করলো, ইব্রাহিম নবী আল্লাহর ডাক দেখে, আল্লাহ হয়তো বাগে আমার খাইয়া ফেলাইতে পারে, আমার নসিবে যদি খানা লেখা থাকে আমি আর বাঁচতে পারবো না। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, আমার যদি মরণ দিবা, জেলখানের ভিতরে আমি নামাজে দাঁড়ায় গেলাম, আমার মরণ দিনে নামাজরত অবস্থায় আমার মরণ দিও। এই কথা বলি না তিনি আল্লাহু আকবার
বলে দাঁড়ায় গেছে, বাঘে তার পিছন দিক দিয়ে ধরতে গেল। ইব্রাহিম নবী রুকুর মধ্যে চলে গেল, আবার রুকুর মধ্যে ঘাড়ের মধ্যে ধরতে গেল। ইব্রাহিম নবী রুকু থেকে দাঁড়ায় সোজা দাঁড়ায় গেল, আবার পিছন দিক দিয়ে ধরতে গেল। ইব্রাহিম নবী রুকুর মধ্যে চলে গেল, আবার ইব্রাহিম নবীর সেজদার মধ্যে চলে গেল। সেজদার মধ্যে ধরতে গিয়েছে, ইব্রাহিম নবী আবার বসে গেছে, আবার বসার মধ্যে ধরতে গেছে। ইব্রাহিম নবী আবার সেজদার মধ্যে গেল। এইভাবে প্রথম রাকাত দ্বিতীয় রাকাত পড়ছে। পড়ার পরে ইব্রাহিম নবীর সামনে ইব্রাহিম নবী যখন বসে বসে পড়তেছেন, সালাম ফিরাইবার আগে বাঘটাও ইব্রাহিম নবীর সামনে এমন ভাবে দাঁড়ায় গেছে, এমন ভাবে পা দুইটা তুলে দাঁড়ায় রয়েছে। যুবক ভাইয়ের আমার, আর নমরুদ মনে মনে কে বাঘে তোরে আমি 7 দিন ধরে খাওয়াই নাই, তুই কেন ইব্রাহিম নবীরে খাস না? এমনিতে মানুষ খাইবা লাগা পাগল হয়ে যাস গা। বাঘের চোখটা পার করেছে, এমন মনে চাইছে, মনে হচ্ছে বাঘে যাস তোরা বলে বলবি জানা জোরাহে না। ইব্রাহিম নবী, ওই ইব্রাহিম নবী যখন তিনি নামাজটা সালামটি ফিরাইছি, দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায় দিছি। আর বাঘে ইব্রাহিম নবীরে খায় না কেন? নমরুদ কয় খাস না কি লেগে, খাস না কি লেগে? বাঘে চেহারাটা কাইট কিরেছা, মনে হয় যেন তুই আগে ঢুকে দেখ, খাই না কি লেগে করে দেখ। ইব্রাহিম নবী যখন দুইটা হাত বাড়ায় দিছে, নমরুদ তাকায় দেখতেছি ইব্রাহিম নবীর সেজদা দেওয়ার সময় কপালের মধ্যে মাটি লাগছিল। নমরুদ ছায়া দেখতেছে বাঘে ইব্রাহিম নবীর কামড় না দিয়া, বাঘের জিহ্বা দিয়া ইব্রাহিম নবীর কপালের দোলা বালি গোলা চাটিয়া মুছিয়া দিতেছি। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যার কেউ নাই তার কে আছে? আল্লাহকে আমি সব দিক দিয়ে তোর পরীক্ষা করবো, শুধুমাত্র আমি আল্লাহর উপরে ভরসা রাখ। আমি আল্লাহর উপরে যারা ভরসা করে, ভয় করে, আমি আল্লাহকে ভয় করে যারা ইবাদত করে, আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিতাম না, আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি আল্লাহকে যারা ভয় করে ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 2টা জান্নাত দিয়ে দিবে। জান্নাত বড় দামি জিনিস রে বাবা। এবার ইব্রাহিম নবীর এখান থেকে আল্লাহ বাঁচাইয়া দিছে। নমরুদ দেখবে এমনি চলতো না, নিশ্চয়ই তার জন্য কত বড় গর্ত করতে হবে। বিশাল বড় গর্ত কইরা নিচে লাকড়ি আর উপরে ইব্রাহিম নবী, আবার ইব্রাহিম নবীর উপরে লাকড়ি দিয়া একবারে দাউ দাউ করে কেরোসিনের মতন দিয়ে উপাদান দিয়ে আগুন ধরাইয়া দিল। আগুন ধরাইয়া দেওয়ার সময় এমন ভাবে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, একটা প্রাণী আগুনটা নিভাইবার জন্য প্রস্রাব করে দিছে। ওই প্রাণীটার নাম হলো ঘরের কোনো ব্যাং। এই ব্যাং দেখলে ঘরের মধ্যে মারবেন না, ব্যাংকে কোনোদিন মারবেন না। এই ব্যাং প্রস্রাব করে দিয়া নমরুদের আগুনটা নিভাইবার চেষ্টা করেছে। ওয়াজ বুঝন লাগবো, মুরব্বীরা ওয়াজগুলা জানেন, এই ছোট্ট গোলাপান ওয়াজগুলা জানে না। এখন ওয়াজের ভিতরে এইগুলো আলোচনা হয় না, অন্য বিষয় নিয়ে আলোচনা করা হয়। অথচ ইব্রাহিম নবীর কুরবানির সাথে কিয়ামত পর্যন্ত আমরা মুসলমানদের সম্পর্ক আছে না? না চিনি বাজার আসেনি? এই জন্য ইব্রাহিম নবীর আগুনের মধ্যে ফেলাইছে। আগুন দাও দাও করে
জ্বলতেছে। এমন টাইমে ইব্রাহিম নবী আগুনের ভিতরে, এবার আগুন জ্বলতে জ্বলতে সব আংরা হয়ে গেছে। আর নমরুদ্দা মনে করছে এবার আগুন তো কাউরে ছাড়ে না, আগুন মনে হয় ইব্রাহিম নবীরে পোড়াইয়া সার খার কইরা ফালাইছে। ও বন্ধুরে, যেই মাত্র আগুন পুরা শেষ হইয়া গেছে আর নমরুদ্দার ছায়া দেখতেছে আগুন পুরা শেষ হইয়া গেছে, ইব্রাহিম নবীর বদন মোবারকের একটা পশম আগুন জ্বালাইতে পারে না। যার মাটিও খাই না, জমিও সয় না গো প্রেমে, জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না। এ বন্ধুরি, ও যুবক ভাইয়েরা, ইব্রাহিম নবীর দুইটা পরীক্ষা গেল। 3 নম্বর পরীক্ষা, ওনার সন্তান নাই। একটা স্ত্রীর নাম হলো সারা, সারার ঘরে সন্তান নাই। আর একটা স্ত্রীর নাম হলো হাজেরা, হাজেরার ঘরে সন্তান নাই। একদিন আমার আল্লাহকে ডাক দিয়া কয়, সবাই জবান করলে কোন সন্তান দেওয়ার মালিককে? একদিন ইব্রাহিম নবী আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ তুমি আমার নেক একটা সন্তান দিয়ে দাও, ছেলে সন্তান দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তানের শুভ সংবাদ দিয়ে দিল। সন্তান নাই, সন্তান নাই, একটা পরীক্ষা। এই জন্য মা, সন্তান না হলে দুঃখ করো না, কারণ সন্তান দেওয়ার মালিক কেউ না। জবাই জবানটা খুলে কোন সন্তান দেওয়ার মালিক কে? যেই মাত্র ইব্রাহিম নবী আল্লাহর কাছে সন্তানটা চাইছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সন্তান দিয়েছে। ওই সন্তানটার নাম হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। যুবক ভাইরা আমার, অনুরোধ করে বলি, ঘটনাটা এড়িয়ে যাবেন না। অত্যন্ত হৃদয় বিদারক কথা, চোখের পানি ছেড়ে দিবেন, দেখবেন এই চোখের পানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ মাফ করে দিতে পারেন। ইব্রাহিম নবীকে আল্লাহ সন্তান দিয়েছে। আপনারা জবান খুলে কোন, জীবনের তরে যে ব্যক্তিটা শেষ বয়সে সন্তান পায় তার মন কি খুশি না বেজার? 12 বছর পর, 13 বছর পর একটা সংসারে যখন সন্তানের প্রদীপ জ্বলে, সন্তানের মা খুশি, বাবা খুশি, দাদা খুশি, দাদি খুশি, নানা খুশি, নানি। ইব্রাহিম নবীর সন্তানটা দিছে, হাজেরাও খুশি, ইব্রাহিম নবীও খুশি। হঠাৎ করে আমার আল্লাহ ইসমাঈল আলাইহিস সালাম ছোটবেলা থাকতে আল্লাহ ডাক দিয়ে কয়, ইব্রাহিম ঘরের মধ্যে সন্তান নিয়ে বসে থেকো না, এমন একটা জায়গায় তোমার সন্তানকে নিয়ে চলে যাও যেই জায়গার মধ্যে গাছপালা নাই, যেই জায়গার মধ্যে পশু পাখি নাই, যেই জায়গার মধ্যে কোনো বসবাসের মানুষ নাই, এমন একটা দুধময় বালুকাময় প্রান্তর নীরব জায়গায় চলে যাও, জনমানবহীন শূন্য জায়গায় সন্তান আর তোমার পরিবার নিয়ে চলে যাও। আপনার জবান খুলে কোন হুকুম দিয়েছেন কে? আল্লাহ। ইব্রাহিম মনে মনে এই কথা ভাবে না, আমার একমাত্র আদরের সন্তান রুদ্রে নিয়ে আমি রাখবো কই, আমার সন্তানটা এমন একটা জায়গায় নিব মানুষ থাকবে না, আমি খাওয়াবো কি? কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য স্ত্রীকে ডাক দিয়ে, হাজেরা গো, আমার সন্তান নিয়ে আম্মুর বনভূমি জনমানবহীন শূন্য জায়গায় দুধু বালকাময় প্রান্তর আমাকে একটু চলে যেতে হবে, যেখানে মানুষ নাই, পশু পাখি নাই, কেউ নাই। শুকনা কিছু খাবার নিল, মস্কের ভিতরে পানি নিল, রাজি করবে একজনকে, তিনি বলেন আমার রব। ওই আল্লাহকে রাজি করার জন্য সন্তান স্ত্রী নিয়ে বের হয়ে গেল। এবার বের হওয়ার পরে এমন একটা জায়গার মধ্যে গেল, ডানে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই, সামনে কোনো গাছ নাই, পালা নাই, পানি নাই, কোনো কিছু নাই, একদম মানুষের কোনো আনাগোনা নাই, এমন একটা নীরব জায়গার মধ্যে চলে গিয়েছে। হঠাৎ করে ইব্রাহিম নবী হাজেরাকে ডাক দিয়ে
দিয়া বলে, হাজেরা একটা কাজ করো, তোমার সন্তান নিয়ে তুমি এখানে থাকো, আমাকে এখান থেকে চলে যেতে হবে। হাজেরা ডাক দিয়ে কই, স্বামী ডানে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই, সামনে কোনো মানুষ নাই, পিছনে কোনো মানুষ নাই, আমার একমাত্র সন্তান, আপনি আমাকে রেখে যাবেন কোথায়? কই তোমাকে এখানে থাকতে হবে। কই খাবার নাই, কিছু নাই, পানি থাকবে 2-4 দিনের পরে পানি পাবো কোথায়? শুকনা খাবার শেষ হয়ে যাবে 3-4 দিন পরে, খাবার পাবো কোথায়? আপনি আমাকে রেখে চলে যাচ্ছেন। হাজিরা তোমাকে এখানে থাকতে হবে, আমাকে অবশ্যই চলে যেতে হবে। হাজেরা বলেন, স্বামী গো, আপনি কি একা একা মনে মনে সিদ্ধান্ত করে চলে যাচ্ছেন, নাকি আল্লাহর অনুমতিতে চলে যাচ্ছেন? ইব্রাহিম নবী ডাক দিয়ে, হাজেরা যে আল্লাহ সন্তান দিয়েছে ওই আল্লাহ ঘর থেকে বের করেছে, তোমাকে এখানে রেখে যেতে হবে। আমাকে কেউ হুকুম করে নাই, আমাকে হুকুম করেছেন একজন, জবান খুলে বলুন তিনি কে? এবার হাজেরার রিঅ্যাকশনটা কি দেখেন। আমার দেশের মা বোনেরা বলতো আল্লাহ বলছে, কিন্তু অসুবিধা নাই, আপনি আমাকে রেখে গেলে আমি খাবো কোথায়? কিন্তু হাজেরার তো প্রেম ভিন্ন। হাজেরা ডাক দিয়ে কয়, স্বামী গো, ও আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে রেখে চলে যাবেন। আল্লাহ যদি আপনাকে অর্ডার করে থাকে আপনি চলে যান। আমি হাজেরার বিশ্বাস হলো, আমার কাছে খাবার না থাকতে পারে, আল্লাহ অনুমতি দিলে আপনি চলে যান। আমি বিশ্বাস করি আপনি চলে গেলেও আমার আল্লাহ আমাকে, আমার সন্তানকে না খাওয়ায়া মারবে না। আল্লাহু আকবার বলেন না কেন? কি দিয়ে আওয়াজ বুঝাবো? যার কেউ নাই তার কে আছে? এবার ইব্রাহিম নবী চলে গেছে। 2-3 দিন পরে মস্কের পানি শুকায় গেছে, শুকনা খাবার শেষ হয়ে গেছে, স্তনের দুধ শুকায় গেছে। সন্তানটা পানি পানি করে দুধ দুধ করে কান্না করে, কিন্তু হাজারা স্তনের মধ্যে কোনো দুধ নাই। শেষ পর্যন্ত সতে হইল তো মা, সন্তানের কান্না মায়ের সহ্য হয় না। জীবনে এত বছর হয়েছে, 41-42 বছর হয়ে গেছে, কোনোদিন শুনলাম না মা বলছে আমার পেটের ক্ষুধা লাগছে। কোনোদিন শুনলাম না মা বলছে আমার ক্ষুধা লাগছে। হাজারা ক্ষুধা লাগলেও সন্তানকে খাওয়াইবার জন্য বেকার হয়ে গেল, স্তনের দুধ শুকাইয়া গেল। শেষ পর্যন্ত সন্তানের মুখের ভিতরে হাজারার জিহ্বাটা ঢুকাইয়া দিছি, কিন্তু জিহ্বাটা গরমের তাপে আরো শুকাইয়া গেছি। এবার হাজারা সন্তানের পানির জন্য ডানে তাকায় বামে তাকায়, হঠাৎ করে তাকাইয়া দেখে একটা পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের নাম হলো সফা পাহাড়। এখনো মদিনার মধ্যে মক্কায় হজ করতে গেছি। ওই মক্কা মদিনায় যারা গিয়েছে, ওই সাফা মারওয়ার ভিতর অনেক মানুষ আছে। এক যুবকের দল ওই সাফা পাহাড়টা যখন দেখছে, দেখতেছেন ঝর্ণার পানি উতলাইতেছে। যত শত কথা হোক, সন্তান পানির জন্য কান্দে, ঝর্ণার পানি উতলাইতেছে, আর তিনি বসে থাকে নাই। সন্তানটারে মরুভূমির বালির মধ্যে শোয়াইয়া হাজার একটা দৌড় মারছে সাফা পাহাড়ে। যাইয়া দেখতেছেন ঝর্ণার পানি উতলাইতেছে, কাছে যাইয়া দেখছে আসলে পানি না, ওই দুই রৌদ্রের তাপের কারণে ধুলা পানিগুলা টিকটিক করে। হযরতে হাজরা মনে করছে পানি উতলাইতেছে, যাইয়া দেখে বালুর রাশি কণা দেখা যায়, কোনো পানি নাই। মা সামনে তাকাইয়া দেখে আর একটা পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের নাম হলো মারওয়া পাহাড়। আর একটা দৌড় মারছে মারওয়া পাহাড়ে, পানি চিকচিক করতেছে, কিন্তু সেখানে যাইয়া দেখে বালুকানাগুলা চিকচিক করে পানি নাই। একটা দৌড় মারছে মারওয়া, ওখান থেকে আর একটা দৌড় মারছে সফা, এখান থেকে আর একটা দৌড় মারছে মারওয়া, ওখান থেকে আর একটা দৌড় মারছে সফা। এমন ভাবে সফা মারওয়া পাহাড় গুলোর ভিতরে
7 বার দৌড় দিয়েছে হযরতে হাজেরা, এমন ভাবে দৌড় দিয়েছে এই পৃথিবীর মধ্যে খানায় কাবা যেমন একটা নিদর্শন, উহুদ পাহাড় যেমন একটা নিদর্শন, কোরআনের ভিতরে আমার আল্লাহ সাফা পাহাড় আর মারওয়া পাহাড়কে আল্লাহর কুদরতি নিদর্শন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে একটা নিদর্শন। আপনাদের একটা ইন্টারভিউ নিতে চাই। আপনারা জবান খুলে কোন সাফা পাহাড় আর মারওয়া পাহাড়ে হযরত হাজরা দৌড় দিয়েছে কয়বার? আর জোরে কোন কয়বার? 7 বার দৌড় দিয়ে আর দৌড় দেয় না। 2টা হাত আল্লাহর কাছে বাড়ায় কয়, আল্লাহ, জোরে কোন আল্লাহ, মায়া সুরে কোন আল্লাহ, ও আল্লাহ গো, আর কত আমার দৌড়াইবা? আমার সন্তান পানির জন্য কান্দে। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল যা যা হাজারের মুখ, হাজারের কানের কাছে তোর মুখটা লাগায় কর, হাজারের দোয়া কবুল হয়ে গেছে। হাজার একটা দৌড় মারছে সন্তানের কাছে, যায়া দেখতেছে ইসমাইল আলাইহিস সালাম পাটা লড়াইতাছে। ওই পায়ের গোছার গুড়া দিয়া মাটির নিচ থেকে আমার আল্লাহ ঝর্ণার পানি বের করে দিয়েছে। হাজার ডান দিকে বান্দে পানি থাম, পানি বাম দিকে যায়, বাম দিকে বান্দে পানি সামনে যায়, সামনে বান্দে পানি পিছনে যায়। শেষ পর্যন্ত হাজারা পানিকে বলছে পানি থাম, যেই মাত্র বলছে পানি থাম, আর দেরি নয়, পানিটা থেমে গেছে। ওই দিন যদি হাজারা পানিকে থাম না বলতো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সারাটা পৃথিবী জমজমের পানি দিয়া বাসায় দিত। এই জন্য ডাবের পানি, টিউবওয়েলের পানি, যত পানি বলেন সব পানিগুলো দাঁড়ায়া পান করা হারাম, আর জমজমের পানি পান করা দাঁড়ায়া পান করা সুন্নত। কথা কোন ঠিক কিনা? বিজ্ঞান প্রমাণ করেছে এই পৃথিবীর মধ্যে যত পানি আছে সব পানির মধ্যে সবটাতে সুস্বাদু এবং উপকারী পানি হলো জমজমের পানি। আর একটা পানি আছে, পানির নাম হলো বীর শেফার পানি। আমার নবী মদিনা থেকে বদরের প্রান্তরে যাওয়ার পথে আর একটা কূপ পড়ে, ওই কূপের পাশে নবী সাহাবায়ে কেরাম নিয়ে বসছিলেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বড় তৃষ্ণা লেগেছে। এবার সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব বলেন, এই কূপের থেকে পানি পান করো, পানি তুই না পানি পান করো। যেই মাত্র পানি পান করতে গেছে, সাহাবায়ে কেরাম কয়, নবী গো, এই পানি তো বড় লবণাক্ত লাগে, মনে হয় যেন কে যেন বিষ মিশাইয়া রাখছে, এই পানি বড় দুর্গন্ধ লাগে। আল্লাহর হাবিব ওই পানির মধ্যে নিজের থুতু মুবারকটা দিয়েছে, আর সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা এবার তোমরা পানি পান করো। নবীর থুতু মুবারক দেওয়ার কারণে ওই পানির লবণাক্ত পানি সুস্বাদু হয়ে গেছে। আমি যখন উমরার মধ্যে গেলাম, ছোট ড্রাম দিয়ে বইরা ওই কূপের পানি নিয়ে আসছি। ওই কূপের নাম বীর শেফার পানি। এই পৃথিবীর মধ্যে প্রথম নম্বর পানি হলো জমজমের পানি, আর সব দ্বিতীয় নম্বর পানির নাম হলো বীর শেফার পানি। আমি এই পানিও পান করছি, মুখ ধৌত করেছি, কন্ট্রোলারের মধ্যে পানি দিয়ে মেসেজ করেছি। যখন মক্কায় সাফা মারওয়া পাহাড় দুইরা যখন মুখের মধ্যে পানি দিয়েছি, গলার মধ্যে পানি দিয়েছি, পানি দেওয়ার পরে বারবার আল্লাহর হাবিবকে বলছি, নবী গো, আমি বাংলার জমিনে আপনার একটা ক্যানভাসার। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা বলো।
প্রেম শিখায়া কোথায় লুকাইলা কেমনে যাব মদিনাতে কেমনে সেই পতামাই বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা বলো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না হায় রে ও যুবক ভাইয়ের আমার কি দিয়ে আওয়াজ বুঝাইতাম আমার নবী আপনার নবী দুনিয়ার মধ্যে এসেছেন সব নবীদের নবী শুনে যান কথাগুলো বলে দেই ইব্রাহিম নবীর সন্তান ইসমাইলের পায়ের গোড়া দিয়া মরুভূমির মধ্যে পানি জমাই দিয়েছেন কে এবার পানি যেখানে আছে মানুষ সেখানে আছে না নাই এই পানি দেইকা মানুষ আসতে শুরু করেছে এই পানি দেইকা পশু পাখি জমা হতে শুরু করেছে এই পানি দেইকা আকাশের পাখিগুলা কিচিমিচি আওয়াজ শুরু করে দিয়েছে সুবহানাল্লাহ বলে কেন এই জন্য নির্জীবকে সজীব করেছে কে এক যুবক ভাইয়ের আমার এবার ইব্রাহিম নবীর সন্তান এখানে চলাফেরা করতেছে মোটামুটি একটু চলাফেরার বয়স হয়েছে ওই মুহূর্তে ইব্রাহিম নবী যেই জায়গার মধ্যে গিয়েছে ওই জায়গার মধ্যে যাই একটা স্বপ্ন দেখেছে আল্লাহ ডাক দিয়া বলছে ইব্রাহিম ও ইব্রাহিম ইব্রাহিম রে তুমি সব চাইতে পছন্দের জিনিসটা কুরবানি করো ইব্রাহিম নবী দুম্বা কুরবানি করলো আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হয় না ইব্রাহিম নবী উট কুরবানি করলো আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হয় না ইব্রাহিম নবী বকরি কুরবানি করলো ইব্রাহিম নবীর এই কুরবানি আল্লাহ পছন্দ করেন না ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে ইব্রাহিম সব চাইতে পছন্দের জিনিসটা তুমি কুরবানি করো এই দিক দিয়ে ইব্রাহিম নবী মনে মনে চিন্তা করে আমি যদিও পশু কুরবানি করতেছি এই মুহূর্তে আমার কাছে সব চাইতে আদরের কলিজার টুকরার নাম হলো ইসমাইল আলাইহিস সালাম আল্লাহকে রাজি করতে যাই যদি ইসমাইলকে কুরবানি দিতে হয় আমি ইসমাইলকে কুরবানি দিয়া আমার আল্লাহকে রাজি খুশি করব জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না কিন্তু ইব্রাহিম নবী তো অনেক দূরে হাজেরা কোলে পিঠে করে ইসমাইলকে মানুষ করতেছে ও যুবকের দল ফালাম্মা বালাগা মাহু সাইয়া যখন ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল আলাইহিস সালাম যখন মোটামুটি চলাফেরা করতে পারে এখন ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন হাজেরাকে যদি বলে এ হাজেরা আমি তোমার শরীরে জবা করতাম চাই তুমি কি কো যত কথাই হোক মা কি রাজি হইব এই জন্য ইব্রাহিম নবী হাজেরা কি কিছু বলে নাই ইসমাইল ডাইরেক্ট ডাক দিয়া কয় ইয়া বুনাইয়া হে আমার সন্তান ইন্নি অবশ্যই আমি আরা দেখেছি ফিল মানামে স্বপ্নের মাঝে আন্নি অবশ্যই আমি আসবাহুকা তোমাকে জবাই করেছি ফাংসুরু মাজা তরা এই ব্যাপারে তোমার মতামত কি এবার সন্তানের কথা বাবার কথা শুনে সন্তান কি কই জানেননি ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন বাবা বাবা গো ও বাবা আপনি স্বপ্নে দেখছেন আমারে জবাই করছেন যা দেখছেন আপনি তাই করেন বড় করে বলেন
এটা কি সাধারণ কথা নাকি রে বাজান? সাধারণ কথা, সাধারণ কথা না। আরে প্রেম হাসাই প্রেম কাদাই রে চান্দুরাবাসী, এই কি প্রেমের পাওনা? ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা। সকলে বলে আলহামদুলিল্লাহ। দরবারের পেশা হুজুর আল্লামা পীর মুফতি মাহমুদুল হাসান আল আমিন আল আজিজি সাহেব আমাদের মাঝে এসেছেন, সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না বেজা? আরো জোরে খুশি না বেজা? আলহামদুলিল্লাহ। আমি যত মাহফিল এখানে এসেছি, কিন্তু আপনাদের ধৈর্য আর মনোযোগ দেখে আমি আশ্চর্য হয়েছি। শুরু থেকে আপনাদের যে মনোযোগ দেখলাম, ওয়াজের প্রতি যে দরদ দেখলাম, দেখে খুব অভিভূত হয়েছে। আলহামদুলিল্লাহ বলে দিলাম। এটা কোন না আমার সাথে কষ্টই আপনাদের? প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। ওরে মুর্শিদ মুর্শিদ কয়রা তাহিরি হইছে রে দেওয়ানা। সবাই প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ستجدني ستجدني إن شاء الله من الصابرين. কেডা গেছে ফুলাফান কোরআন হাদিস বুঝে না, সব নীরব। তেলাওয়াত করলে কি খারাপ লাগে? যেমন বাবা, যেমন বাবা বাপে কইছে আমি স্বপ্নে দিয়েছি তোমার জবাই করছে, তুমি গীতা কো। আমরা দেশে ফুলাফান গীতা করিলে আব্বা ঠিক আছে দেখছিস, ঠিক আছে সোয়াল ইনশাল্লাহ। হ্যাঁ বাপে ঘুমাই তার এবার সোয়াল ঠিক আছে, কাম পারি কথা কর ঠিক না বেটি ঠিক নিয়ম পাকি দিলে বলে বলে আব্বা ঠিক আছে অসুবিধা নাই, রাত্রে ঘুমাইলে সোয়াল মানে স্টেশনের গোসল টোসল করে। আর সকাল বাপু উঠটা দেখলে হ্যাঁ 3 গ্রাম পারি 14 গ্রাম গেছে কথা কর ঠিক না বেটি। আর এই ফুলা কি দেখছে কয় ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, বাবা যা দেখেছেন তাই করেন। সাতাজিদিনী শীঘ্রই আমাকে পাবেন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। বাবাও রাজি, ছেলেও রাজি। একজনের জন্য তিনি কে? আল্লাহ। আর আমরা তিনি কে? আপনি কি মনে করেন এই জিনিসটা? এরপরও তো সন্তান রাজি, ওর পরও ইব্রাহিম নবী হাজারের কিছু কনা কয় গো হাজারা পোলাটার একটু সাজায়া দাও, একটা দাওয়াত খাইতাম যাবো। হ্যাঁ সুন্দর করে সাজায়া দিছে। এরপর রাস্তা দিয়ে রওনা হয়েছে।
ইসমাইল আলাইহিস সালাম রাজি হয়ে গেল, বাবা সন্তান নিয়ে রওনা হয়ে গেছে। কিন্তু রাস্তার ভিতরে শয়তান ইসমাইল আলাইহিস সালামের কাছে আইসা কুমন্ত্রণ দেওয়ার চেষ্টা করতেছে। আসলে নবীদেরকে কি শয়তানে কিছু করতে পারে নাকি? ইসমাইল আলাইহিস সালামের শয়তান ডাক দিয়ে, ইসমাইল তুমি ঘর থেকে বের হয়েছো, তোমার বাবা তোমাকে জবাই করে ফেলবে। ইসমাইল আলাইহিস সালাম হাতের মধ্যে কঙ্কর নিয়ে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার কঙ্কর মারছে। যেই মাত্র কঙ্কর মেরে দিয়েছে, এখনো হাজিরা যাইয়া সেখানে কঙ্কর মারতে হয়। কথা কোন ঠিক কিনা? আসেনি রে বাবা, আসেনি? এবার ইব্রাহিম নবী তার সন্তানটারে লইয়া মিনার প্রান্তরে গেছে, যেখানে এখনো হাজিরা যাইয়া দম দম লাগে। ওই জায়গার মধ্যে সন্তানকে ডাক দিয়ে কয়, বাবা আমরা জায়গা মতো চলে এসেছি, তুমি রাজি আছুনি? কয়, বাবা আমি রাজি আছি। কই, সুন্দর করে শুয়ে যাও। সন্তান ডাক দিয়ে কয়, বাবা আমাকে সুন্দর করে শুয়ে জবাই করবেন, কিন্তু আমি তো আপনার একমাত্র পোলা। আপনি আমার গলার মধ্যে যখন ছুরিটা চালাইবেন, আপনি যখন আমার গলার মধ্যে ছুরিটা চালাইবেন, আপনার চোখটা যখন আমার চোখের দিকে পড়বে, আপনার একটু মায়া লাগতে পারে। মায়া লাগলে ছুরিটা একটু গতি কমে যাইতে পারে। ও বাবা গো, ও বাবা, আপনি আমার চোখের মধ্যে বাঁধন দিয়া দেন, আপনি আমার চোখের মধ্যে বাঁধন দিয়া দেন রে পোলাপান। ইতিহাসটা ঘটনা না, ঘটনা না, এই ঘটনা কইয়া ইতিহাসটা উড়াইয়া দিও না। কুরবানি গোশত খাইবার লাগে আসে নাই। কুরবানি বড় ত্যাগের নাম রে বাবা, ত্যাগের নাম, উৎসর্গের নাম কুরবানি। আল্লাহ নৈকট্য লাভের নাম হলো কুরবানি। কথা বল না, ঠিক কিনা? আমার চোখের বরাবর আপনার চোখটা পড়লে আমার গলার শরীরটা গতি কমে যেতে পারে। আপনি আমার চোখটা বাইন্দা দেন, যেন আমার চোখের দিকে আপনার চোখটা না পড়ে। চোখ দুইটা বাইন্দা দিছে। সন্তান ডাক দিয়ে কি, বাবা আপনি আমার গলার মধ্যে ছুরি চালাইলে সত হইলে তো আমারটা জীবন আছে। জীবনটা যাওয়ার সময় আমার মনের অজান্তে আমার হাত পা গুলা লড়াচড়া করতে পারে। আপনি আমার হাত দুইটা বাইন্দা দেন, যেন আপনার ছুরি চালাইতে অসুবিধা না হয়। পা দুইটা বাইন্দা দেন, যেন ছুরি চালাইতে অসুবিধা না হয়। এবার হাত বানলো, পাও বানলো, চোখ দুইটা বানলো, আসমানটা যেন থরথর করে কাঁপতেছে। কথা কোন ঠিক কিনা? ও আমার যুবক, যুবক, আমি কিন্তু আগেই বলছি, আল্লাহ যারে বেশি ভালোবাসে তারে পরীক্ষা করে। কথা কোন ঠিক কিনা? হাত বাঁধছে, পা বাঁধছে, চোখের মধ্যে বান্ধিয়ে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ফালাম্মা আসলামা, বাবাও রাজি, ছেলেও রাজি, রাজি। ফেরেশতারা যেন থরথর করতেছে, আল্লাহ কি হইতেছে? তুমি কি কিয়ামত ঘটায় ফেলাইবা? আল্লাহু আকবার। এবার সন্তানটার গলার মধ্যে ছুরি চালাইতে যাইয়া সন্তানটারে কাতকিরা মাটির মধ্যে শোয়া দিছে। যেই মাত্র ছুরিটা চালাইবে, ওই মুহূর্তে সন্তানটা বাবারে করুণ সুরে ডাক দিয়ে, বাবা গো, ও বাবা, আপনি আমারে জবাই করবেন, আপনি আমার গলায় ছুরি চালাইবেন,
আপনি আমার চোখের মধ্যে বাঁধন দিয়েছেন, আমি আপনার কাছে অনুরোধ করি গো, আমার চোখের বাঁধনটা আপনি খুলে দেন, আমার হাতের বাঁধনটা আপনি খুলে দেন, আমার পায়ের বাঁধনটা আপনি খুলে দেন। ইব্রাহিম নবীকে পুত্রী, তুমি আমার কইছো লড়াচড়া বন্ধ করবার লাগে হাত পা বাঁধতাম, তুমি আমার বলছো মায়ার সেতু বন্ধন থেকে মুক্ত থাকার জন্য চোখ দুইটা বাঁধতাম, এখন তুমি কেন খোলার কথা কইতেছো? ইসমাইল কয় আব্বা গো, আপনি আমার হাত পা খুলনা দেন, চোখের বাঁধন খুলনা দেন, আপনি যদি আমার হাত পা বাইন্দা জবাই করেন তাহলে কিয়ামত পর্যন্ত মানুষ আপনার অপবাদ দিয়া কইব। ইসমাইল জবাইয়ের মধ্যে রাজি ছিল না, বাপ জোর কইরা হাত পা বাইন্দা চোখ বাইন্দা ইসমাইল যে জোরে জবাই করছে, আপনি আমার হাত পা বাইন্দা খুলনা জবাই করেন, মানুষজনের কিয়ামত পর্যন্ত বলে এই জবাইয়ের ভিতরে আমি ইসমাইল রাজি ছিলাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর চিৎকার বেরে কোন আল্লাহু আকবার। ওরে ও আগুন নিবে না রে, কষ্ট হচ্ছে বাজার, কি আগুন যা লাইলা রে মুর্শিদ নিবাইলে ও নিবে না রে, কি আগুন না গাইলা রে মুর্শিদ নিবাইলে ও নিবে না রে, বলো ও আগুন নিবে না রে, কি আগুন না লাইলা রে মুর্শিদ নিবাইলে ও নিবে না রে, ও আল্লাহ রায় তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়, আল্লাহ রায় তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়, আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন ওইরা যাইতে জীবের জীবন বাধ্য। কথা কোন ঠিক কিনা? আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন ওইরা যাইতে এই তাহিরি বাধ্য। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, বাধ্য নেই, বাধ্য নেই। এই জন্য যুবক ভাইরা আমার, যেই কোনো মুহূর্তে চলে যেতে হবে, দুনিয়াটা কোনো পরীক্ষার জায়গা, সন্তানটাকে আমার হাত পা খুলনা দেন, আমার পায়ের বাঁধন খুলনা দেন, আমার চোখের বাঁধন খুলনা দেন, এবার বাঁধন খুলনা দিয়া ওয়াতাল্লাহু লিল জাবিন, একেবারে কাইত করে শোয়া গলার মধ্যে ছুরিটা চালাইব, গলার মধ্যে ছুরিটা যাইতে যতটুকু দেরি, ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে দুম্বা লইয়া ইব্রাহিম নবীর সামনে হাজির হইতেছে, আর আসমান থেকে ডাক মারছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে উপর থেকে জিবরাইল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আর ইব্রাহিম নবী আওয়াজটা পায়া কই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর এই তলোয়ারের নিচে তাইকা ওই একবারে সন্তান ডাক দিয়ে কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইব্রাহিম নবীর স্লোগান, ওই জিবরাইলের স্লোগান, ইসমাইলের স্লোগান এখনো তাকবীরতে আছে না?
এই জন্য রাসূল বলছেন এই জিলহজ চাঁদ দেখা গেলে তাকবীর দেওয়া হলো সুন্নাত। আমার নবী জিলহজের চাঁদে 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। এ আমার মা বেশি বেশি করে রোজা রাখবা গো মা। এই যুবক ভাইয়েরা আমার বেশি বেশি করে রোজা রাখবেন। যেই মাত্র সন্তানের গলার মধ্যে ছুরি চালাইব, জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, হ্যাঁ ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ইয়া وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ الله أكبر وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ الله أكبر আল্লাহ ডাক দিয়ে কয়, ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين يا إبراهيم তোমার স্বপ্ন আমি আল্লাহ কবুল করেছি, তোমার কুরবানি আমি আল্লাহ কবুল করেছি। আর আমি আল্লাহ এভাবেই আমার ভালোবাসার বান্দাদেরকে পুরস্কার দিয়ে থাকি। তুমি না আমার হাজরাকে বলছো বড় লোকের বাড়িতে দাওয়াত খাইতে যাও, দাওয়াত খাইতে আসছো। আমার হাজরা যদি বলে বাপে পুতে মিল্লা দাওয়াত খাইছো, আমার জন্য তুমি কি এনেছো? এই জন্য তুমি কি বলবা? এই জন্য জান্নাতি দুম্বাটা তুমি জবাই কইরা এই গোশতটারে 3 ভাগ করবা। 1 ভাগ গরিব মিসকিনকে দিবা, আরেক ভাগ আত্মীয় স্বজনকে দিবা, আর একটা ভাগ আমার হাজরার জন্য বাড়িতে নিয়ে যাইবা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?